মেক্সিকান রাইস বোল উইথ মেক্সিকান চিকেন, আর এটা হচ্ছে বারবিকিউ চিকেন রাইস বোল। এখন হচ্ছে কাউকে কোক খেতে দেখলে বা স্প্রাইট খেতে দেখলে মনে হচ্ছে তারা ফিলিস্তিনের মানুষদের রক্ত খাচ্ছে। চেঞ্জিং রুমের থেকেও ভিডিও করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে আমি এসেছি টরে শপিং করতে। এখান থেকে খুব বেশি শপিং না, টুকটাক। এখন আমি আছি চেঞ্জিং রুমের থেকেও ভিডিও করছি। আর এই টি শার্টটা পছন্দ করে গিয়েছিলাম বেসিকলি আরও আগে, সো কনফিউশন ছিলাম যে এটা ছোট হয় কিনা। মেবি এটাই নিব যদি হয় ঠিকঠাক মতো। এই টি শার্টটা নিয়েছি, দেখতে আমাকে কেমন লাগছে জানাবেন কমেন্ট করে। আর এখন হচ্ছে লাঞ্চ করবো, ফুড পার্কে কিছুক্ষণ বসবো, তারপর দেখা যাক কী খাওয়া যায়। দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে বৃষ্টি হয়েছে, যার ফলে ভেজা সব কিছু আর খুব সুন্দর সজীব, দেখতে ভালোই লাগছে। দেখতে পাচ্ছেন বৃষ্টি শুরু হয়েছে আর মাত্র এসে বসলাম এখানে, তার সাথে বৃষ্টি নামলো। ও ভিজে যাচ্ছে। টিনের চালে ঝুমঝুম শব্দ, ভালোই লাগছে। বৃষ্টি হচ্ছে বাইরে, আমরা হচ্ছে এখন খাবো, লাঞ্চ করবো। মেক্সিকান চিকেন আর হচ্ছে বারবিকিউ রাইস বোল, যদি এখানে রিচ লিখেছে রাইস বোল হবে। তো আমাদের খাবার চলে এসেছে, এটা হচ্ছে মেক্সিকান রাইস বোল উইথ মেক্সিকান চিকেন, আর এটা হচ্ছে বারবিকিউ চিকেন রাইস বোল, আর এখানে একটু স্যালাড দেওয়া আছে। সো এখন হচ্ছে আমরা দুইটাই টেস্ট করব, আপনাদের সাথে শেয়ার করবো কেমন। এটা হচ্ছে বারবিকিউ রাইস বোল। এটা হচ্ছে রাইসটা একটু দেখাই, যে দেখতে পাচ্ছেন রাইসটা হচ্ছে একদম হোয়াইট, সাথে হচ্ছে এগ আছে, আরো অনেক কিছু আছে। সো এটা একটু টেস্ট করি। স্মোকি ফ্লেভার। স্যালাড দিয়ে খেয়ে দেখি। মজা। বারবিকিউ চিকেনটা একটু দেখে। তো এই যে দেখতে পাচ্ছেন চিকেনটা একটু শক্ত, আচ্ছা একটু কষ্ট হচ্ছে চামচ দিয়ে। এটা আমার কাছে ভালো লেগেছে, আর এটা যদি রেটিং দিতে হয় তাহলে আমি বলবো 8 আউট অফ 10। সো এবার হচ্ছে ট্রাই করবো মেক্সিকান চিকেন উইথ মেক্সিকান চিকেন রাইস বোল। দেখতে পাচ্ছেন রাইসটাই হচ্ছে কি বলা যায়, রাইসটা দেখে মনে হচ্ছে যে স্পাইসি হবে। শুধু রাইস খেয়ে দেখি। অনেক স্পাইসি। ডিমের সাথে মজা। ইম্পোজড। এটা হচ্ছে মেক্সিকান চিকেন, 1 2 3 পিস দিয়েছে। এটা একটু খাই। এটা হচ্ছে চিকেনটা অনেক সফট।
বেশ মজা, কিন্তু অনেক বেশি ঝাল। আর এটা অনেক মজা, এটা অবশ্য সেম। হচ্ছে কোল্ড ড্রিঙ্কস অর্ডার করতে চেয়েছিলাম রাইস বোলের সাথে, কিন্তু এখানে কোকা কোলা এবং স্প্রাইট ছাড়া আর কিছু ছিল না অ্যাভেলেবল। আমি বৃষ্টির কারণে বাইরে যেতে পারিনি, তখন হচ্ছে এই কোল্ড কফি অর্ডার করেছি। এটা মজা বেশ। আর আমার আশেপাশে সবাই কোক খাচ্ছে। এখন হচ্ছে কাউকে কোক খেতে দেখলে বা স্প্রাইট খেতে দেখলে মনে হচ্ছে যে তারা ফিলিস্তিনের মানুষদের রক্ত খাচ্ছে, কেন জানি মনে হয়, জানি না।